ভাইজান সব কথাই বলে দিয়েছেন। তারপর কথা প্রসঙ্গে পবিত্র জুমার দিন, পবিত্র আশুরার দিন, মাহে মুহররম, পবিত্র আসরের নামাজের পরে জুমার দিনে দোয়া কবুলের মুহূর্ত। আমরা আল্লাহ পাকের কাছে সকলে দোয়া করি, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকের মানুষ সমস্ত আশাগুলো পূরণ করে আমাদের মধ্যে থেকে যারা চিরবিদায়ী অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আমরা প্রত্যেকে সকলের জন্য দোয়া করব। শুধু আত্মীয় স্বজনগুলো না, দোয়ার সাথে অল বিশ্বের সমস্ত মোহাম্মদের উম্মতি যত আছে সকলের জন্য দোয়া করব। আমরা যদি কারোর জন্য দোয়া করি, আল্লাহ পাক ওই দোয়াটা তার জন্য না নিয়ে আগে আমাদের জন্য কবুল করে তারপর তাদের জন্য করেছে। কাজে দোয়ায় কখনো কার্পণ্য করবো না। যে যখনই এককভাবে হোক, সমবেতভাবে হোক, যখনই দোয়া করবো আমরা সকলে সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করেন। বিশেষ যে উদ্দেশ্য করে কোরআন এবং দোয়ার ইন্তজাম আমরা সকলে অবগত আছি। ভাইজান, আব্বাজান এবং আরও যাদের কথা নাম উল্লেখ করেছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ রব্বুল ইজ্জত তাদের সকলকে মাফ করে দেন, তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস আলা দরজা দান করেন এবং তাদের সকলকে জান্নাতুল মাকাম আল্লাহ দান করেন, আশা করে দেওয়া করেন। এবং আমরা দুনিয়ার উপর যারা বেঁচে আছি, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে দুর্গুণের খায় দান করেন। প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক দ্বীনের হাওয়া চালু করেন এবং প্রত্যেকটি ফ্যামিলি থেকে সমস্ত প্রকার বিপদ আপদ গজব, সমস্ত প্রকারের আজাব গজব থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত দান করে দেন, আশা করে দেওয়া করেন। আপনাদের সবাইকে আরেকটা উদ্দেশ্য করে বলতেছি, আজকে 10ই মুহররম, লাস্ট শুক্রবার। আর যারা যারা রোজা রাখছেন, যারা রাখতে পারেন নাই, তাহলে আল্লাহর রাস্তায় কালকে শুনেন, আল্লাহ মনের বিচার করবেন, ঠিক না, দেহের বিচার না। যে রাখতে পারেন নাই, আমার মনে হয় কালকে আর পরশু দিন দুটো রোজা রাখেন। আল্লাহ বলছে এই রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ করে। আশা করি আল্লাহ মহান, যদি আমরা ঠিক মতো আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমাদের বিগত দিনে যা গুনাহ করছে আল্লাহ মাফ করে। আর এই 10ই মুহররমে খালি ওইটা না, বিভিন্ন নবী রাসূল সবাই, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মাফ করছে বলেন না, যাদের প্রত্যেকটা নবী রাসূল এই 10ই মুহররমের তাৎপর্য কিন্তু অনেক বড়। আপনারা যদি এটা দেখেন, খালি 10ই মুহররমে এই ইমাম হোসেন হাসান এটা না, খালি আপনাদের আরো অনেক কিছু আছে। এই 10ই মুহররমে লাস্টে কিয়ামত 10ই মুহররমে হচ্ছে। তাহলে যারা যারা রোজা রাখতে পারেন নাই, আশা করি এই অল্প অল্প কিছু আমলের থেকে যদি আমরা গুনাহ মাফ করতে পারি, কারণ আমাদের প্রত্যেকটা গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, আমরা অলওয়েজ গুনাহ করেই যেতেছি। আমরা গুনাহগার, আল্লাহ যদি মাফ না করে আমাদের আসলে মাফ পাওয়ার কোনো উপায় নেই। এখানে খালি ওর আব্বা আম্মার জন্য না, আমার আব্বা আম্মার জন্য না, ওর আব্বা আম্মার জন্য না, আপনাদের যাদের যাদের বাবা মা নাই সবাই সবার বাবা মার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আসরের দিন আজকে একটা খুবই মূল্যবান সময়, 10ই মুহররম শুক্রবার, আবার মাগরিবের আগে আসরের পরে আপনারা যদি মন থেকে দোয়া করতে পারেন, খাস দিলে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ করবে, সবার বাবা মার গুনাহ খাতা মাফ করবে। আপনার হাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الميزان، وقنا عذاب الانصراط، وقنا عذاب يوم القيامة. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تقلنا إلى أنفسنا
يا أول الأولين يا آخر الآخرين يا رحيم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين مليك بطرون جلال الملك আল্লাহ পবিত্র মহরমে দশই করে আল্লাহ পবিত্র আশুরার দিনে আল্লাহ অনেকগুলি তাৎপর্য দিনে আল্লাহ যেমনি ভাবে আল্লাহ এই দিনের তাৎপর্য রয়েছে আল্লাহ আজকে অনেকগুলি বিষয় নিয়ে আল্লাহ আমরা আপনার মহান দরবারে হাত উত্তোলন করেছি মাওলা আমাদের হাতগুলিকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন আল্লাহ কি জিন্দেগি আপনার মর্জি মাফিক চলতে হবে সেই তৌফিক দান করে দিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ কেন বসে আল্লাহ দীর্ঘ সময় ধরে আল্লাহ কালামে পাঠ করাত করলাম আফসা আল্লাহ তাই পাকা মুসলমান আল্লাহ এই বসে যুবক ভাইদেরকে নিয়ে আয় মালিক আমি গুনাহগার আপনার মহান দরবারে হাত রয়েছি মাওলা আমাদের হাতগুলি কান্না আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ শুধু আপনি মাফ করে দিন আল্লাহ এখানে বসে যে আমলগুলি করা হয়েছে আমলের মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করেন আল্লাহ আমলের মধ্যে যতটুকু সওয়াব দান করেছেন এই সওয়াবকে লক্ষ্য করে তিনি বৃদ্ধি করে কারণ আমাদের তাজদার মদিনা দুজান নকশা সরওয়ার কায়নাত উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা তার পেশনা কবুল করে নিন আল্লাহ বিশেষ করে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর সহ तमाम दुनिया मट्टी नीचे जो पीर पैगंबर यमदल गास कदम शादा होद शादा बदर शादा करबला ताई फिर जमीन होदर मैदान करबला प्रांत जो मुसलमान नार शहीद হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের রহমান কর সব তুমি পৌঁছেদিন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তো শিবহরম করবলা করতে নির্ভর আল্লাহ মুসলমানদের আল্লাহ দেখতে পেশো রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ইউসুফ আল্লাহ নির্মম শহীদ করলো আল্লাহ ইদ্রিস আল্লাহ শহীদ আল্লাহ এদেরকে উদ্দেশ্য করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন আল্লাহ খাস করে আল্লাহ যাদেরকে উদ্দেশ্য করে আমলগুলি করা হয়েছে আপনি আলিম গায়ব আপনি ভালো জানেন আল্লাহ মরহুম সাহেব আল্লাহ ভাইজান আব্বাজান আল্লাহ আর আমার টানে বামে আল্লাহ যারা রয়েছে আল্লাহ ভাইয়ের আব্বাজান আর একটু টুলামকে সোয়াল্লাহ আরও যাদেরকে উদ্দেশ্য করে দেওয়া চাওয়া হয়েছে আল্লাহ তাদের সব লেখা যারাই রয়েছে আল্লাহ আমাদের অনেকের মা নেই বাবা নেই আল্লাহ মা যে কি জিনিস মা বলে ডাকবার হতে দিনে আল্লাহ বাবা যে কত বড় মাথার সাহস ছিল রে মালিক আল্লাহ মা বাবা হারিয়ে আল্লাহ প্রত্যেক ক্ষণে ক্ষণে টের পাচ্ছ আল্লাহ ওই মা বাবার কবরটা কোন হালতে আছে জানি না আল্লাহ বাবার কবর আজব আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ তাদের প্রত্যেকের কবর আজব আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ তাদের সকলকে জান্নাতুল মাকাম দান করুন আল্লাহ কত কষ্ট করে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বারিশ করলো আল্লাহ আজকে তারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে মালিক জানি না অন্ধকার কবর কোন হালতে আছে আল্লাহ যদি তাদের কোনো ভুলের কারণে আল্লাহ শাস্তি হতেই পারে আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব আল্লাহ আপনি মাফ করুন আল্লাহ তারা তো মানুষ মাত্র আল্লাহ আপনি তো গফুর রহিম আল্লাহ মানুষ গুনাহ করাকে পছন্দ করে আল্লাহ আপনি গফফার আল্লাহ আপনি সত্তার আল্লাহ আপনি কাদির আল্লাহ আল্লাহ আপনি রহমান আপনি রহিম আল্লাহ নামের উসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন আল্লাহ আমাদের মা বাবার কবর আযাবকে মাফ করে দিন আল্লাহ
আর যারা চলে গেছে আল্লাহ তাদের সকলকে কবর আযাবকে maaf করে দিন আল্লাহ দুনিয়ার বুকে যারা বিশেষ মন আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করে দিন আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ রয়েছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ সুস্থতা দান করে দিন আল্লাহ যারা বিমারগ্রস্ত রয়েছে আল্লাহ তাদেরকে বিমার থেকে শিফায়ে কামিল আজল নসিব করুন আল্লাহ যারা পেরেশানিতে রয়েছে আল্লাহ তাদের পেরেশানিকে আল্লাহ আপনি দূর করে দিন আল্লাহ আমরা যারা অভাবে আছি আল্লাহ আমাদের অভাবকে দূর করে দিন আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত রয়েছে আমাদেরকে ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দিন আল্লাহ সর্বোপরি আল্লাহ আমাদের আল্লাহ যা যা দরকার আল্লাহ অবৈধভাবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি দান করে দিন আল্লাহ অবৈধ কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকবার তৌফিক দিয়ে দিন আল্লাহ যেই কাজে আপনি নারাজ আপনার হাবিব নারাজ এই কাজ থেকে বিরত থাকবার তৌফিক দিন আল্লাহ যেই কাজে আপনি খুশি আপনার হাবিব খুশি আল্লাহ আমাদের দ্বারা সেই কাজ বেশি বেশি করবার তৌফিক দিয়ে দিন আল্লাহ আমাদের যাবতীয় দোয়া আল্লাহ আপনার হাবিবের তোফায়ে কবুল মঞ্জুর করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعلك كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله